উচ্ছে বা করলা এইভাবে রান্না করলে মাছ মাংস ছেড়ে সবাই এই খাবে, এতটা সুস্বাদু হয়। আর তেতো হয়ই না বললে চলে। নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি উচ্ছে বা করলার ঝাল। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। আর রেসিপিটা কিন্তু সম্পূর্ণ ইউনিক, তো দেখলে বুঝতে পারবেন। সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। চলুন দেখে নেওয়া যাক। এখানে দেখুন আমি 4টে করলা বা উচ্ছে নিয়েছি। আপনারা কিন্তু এই রেসিপিটা করলা বা উচ্ছে দুটো দিয়েই রান্না করতে পারবেন। এখানে আমি এই উচ্ছেগুলোকে এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো এইভাবে লম্বা লম্বা করে আর একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আর শক্ত যদি বীজ হয়ে যায় তাহলে বীজটাকে বাদ দেবেন, আর বীজটা নরম হলে রেখে দেবেন। এখন এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। আর এদিকে দেখুন আমি ধুয়ে নিয়ে নিয়েছি। আর কিভাবে কেটেছি দেখুন, এইভাবে একটু পাতলা পাতলা করে কেটে নেবেন। আর এখন এখানে দিয়েছি একটু লবণ, হাফ চামচের একটু কম লবণ দিয়েছি। আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি। এখন খুব ভালো করে মেখে নেব। এইভাবে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। তারপরে 10 মিনিটের জন্য সাইডে রেখে দিতে হবে। এখানে বন্ধুরা দেখুন আমি নিয়েছি আলু। এখানে আমি দুটো ছোট সাইজের আলু নিয়েছি। আলুটাকেও কিন্তু এইভাবে লম্বা লম্বা করে আর একটু পাতলা করে কেটে নিতে হবে। সবজিগুলো একইভাবে কাটলে রান্নাও তাড়াতাড়ি হয় আর দেখতেও ভালো লাগে। দেখুন আমি আলুগুলোকে কিভাবে কেটেছি। এইভাবে আলুটাকে কেটে নিতে হবে। আর তারপরে আলুটাকেও খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এদিকে দেখুন 10 মিনিট হয়ে গিয়েছে। উচ্ছেটাকে এইভাবে হলুদ আর লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। এখন হালকা হাতে এইভাবে একটু চেপে নেব। চেপে চেপে হালকা করে জলটাকে বের করে নেব। এইভাবে বন্ধুরা জলটাকে বের করে নিলে তাহলে কিন্তু উচ্ছে বা করলা তেতো লাগে না, অনেকটাই তেতো কম হয়। আর যারা তেতো খেতে পারেন তারা এই প্রসেসটা করবেন না। আর যারা খেতে পারেন না একদমই, তারা এইভাবে জলটাকে বের করে ফেলবেন। এই জলটা কিন্তু আমি ব্যবহার করব না, রান্নার কাজে ফেলে দেব। এখন এই করলার মধ্যে দিয়েছি লঙ্কার গুঁড়ো, একটু ঝাল বুঝে দিতে হবে। আর দিয়েছি 1 চামচ বেসন, যদি পরে প্রয়োজন হয় আরও 1 চামচ দিতে হবে। এখানে দেখুন বন্ধুরা নিয়েছি ডিম, একটা ডিম নিয়েছি আমি ফাটিয়ে। তো আমি যতটা উচ্ছে দিয়েছি সেই পরিমাণে একটা ডিম লাগবে। তো এখানে আপনারা আরও একটা উচ্ছে দিতে পারেন। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে। তো দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি, কিন্তু এখানে মনে হচ্ছে আরও একটু বেসন লাগবে। তো সেই কারণে আমি আরও 1 চামচ বেসন দিয়ে দিয়েছি। আর আপনারা যদি এখানে ডিম দিতে না চান তাহলে এখানে 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দেবেন। চালের গুঁড়ো দিলেও কিন্তু খেতে অনেকটা ভালো হবে। খুব ভালো করে মেখে নিয়েছি। এইভাবে কিন্তু একটু মাখো মাখো ব্যাপারটা হবে, সেইভাবে বেসনের পরিমাণটা দেবেন। তবে খুব বেশি দেবেন না, তাহলে বেসনেরই টেস্ট আসবে। এইভাবে মেখে রেখে দিয়েছি। আর এদিকে দেখুন একটা কড়াইতে দিয়েছি বড় 2 চামচ সরষের তেল। রান্নাটা আমি সরষের তেলে করেছি, তবে সাদা তেলেও করা যাবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে এই করলাগুলোকে দিয়ে দিতে হবে। তবে একবারে কিন্তু আমি সব দেব না, এই তেলের মধ্যে যতটা আসবে সেইভাবে দিতে হবে। উচ্ছে বা করলাটাকে এখানে ভালো করে ভেজে নিতে হবে, যেন এগুলো সিদ্ধ হয়ে যায় সেইভাবে। এক সাইড ভাজা হলে এইভাবে উল্টে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এখন এগুলোকে ভেজে নিতে হবে। একটু ভালো করে কড়া করেই ভেজে নিতে হবে বন্ধুরা। দেখুন এগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তুলে নিতে হবে। আর এইভাবে একটু লাল করেই কিন্তু ভেজে নিতে হবে। এইভাবে আস্তে আস্তে তেলটাকে ঝরিয়ে এগুলোকে আমি তুলে নিয়েছি। আর একইভাবে বাকিগুলোও কিন্তু এখানে ভেজে নিতে হবে। আর এইভাবে আপনারা এই করলাটাকে ভেজে এমনিও খেতে পারেন, দুর্দান্ত লাগে খেতে। আর ভাতের সঙ্গেও মেখেও খেতে পারেন, অসাধারণ লাগে খেতে।
তো দেখুন বন্ধুরা, আমি এখানে সবগুলো ভেজে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় লাগছে। এই কড়াইতে আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ গোটা জিরা আর দিয়েছি এখানে একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে এইভাবে ছোট ছোট করে ছিঁড়ে দিয়েছি। ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে আমি একটা পেঁয়াজ এইভাবে ছোট ছোট করে পাতলা করে কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে তারপরে এখানে সেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। আলুর সঙ্গেও পেঁয়াজ ভাজা হবে, সেই কারণে কিন্তু পেঁয়াজটাকে লাল করে ভাজবো না। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে বন্ধুরা আলুটাকে ভেজে নেব 2 মিনিট। এতে আলুটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে কিন্তু আলুটাকে ভেজে নিতে হবে। এখানে দেখুন আলু কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে 1 চামচ আদা রসুন বাটা। আপনারা এখানে আদা রসুন বেটে না হলে থেতো করেও দিতে পারেন। এখন খুব ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে রান্না করে দেখবেন, বাচ্চারাও খাবে। অনেক বাচ্চারা কিন্তু খেতে চায় না তেতোর কারণে, কিন্তু এইভাবে রান্না করলে বুঝতেও পারবে না, এতটা সুস্বাদু হয় বন্ধুরা, বলে বোঝানো যাবে না। আপনারা যখন বানিয়ে খাবেন তখন বুঝতে পারবেন। দিয়ে দিয়েছি এখানে 2টো কাঁচা পাকা চেরা লঙ্কা আর দিয়েছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, তবে ঝালের পরিমাণ আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন। দিয়েছি পরিমাণ মতন লবণ, 1/2 চামচের একটু কম হলুদের গুঁড়ো আর সামান্য একটু দিয়েছি জিরের গুঁড়ো আর সামান্য একটু দিয়েছি ধনিয়ার গুঁড়ো। অল্পই দিতে হবে মশলার পরিমাণটা। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। তারপরে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিতে হবে। এতে মশলা কষানো হয়ে যাবে, আলুও সিদ্ধ হয়ে যাবে। দেখুন এখানে আমি 2 চামচ টক দই নিয়েছি। দইয়ের মধ্যে একটু চিনি দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এইভাবে। আর এদিকে দেখুন প্রায় 4 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর দেখে বুঝতেই পেরেছেন আলুও সিদ্ধ হয়ে গিয়েছে আর মশলাটাও কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে সেই ফেটিয়ে রাখা টক দই। এখন খুব ভালো করে কষিয়ে নেব যাতে টক দইয়ের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়। আর বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি, যদি রেসিপিটা দেখে একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। এদিকে দেখুন আমি সামান্য একটু জল দিয়েছি, 1/2 বাটি মতন জল দিয়েছি, খুবই অল্প দিতে হবে। জলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে ঝোলটাও ফুটতে শুরু করে দিয়েছে। এখন এখানে করলাগুলোকে দিয়ে দিতে হবে, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটা কিন্তু ঝোল ঝোল হবে না, একটু শুকনোই হবে, সেইভাবে রান্নাটা করতে হবে। এতে খেতে ভীষণই ভালো হয়। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন 5 মিনিট পর ফিরে এসেছি। কতটা লোভনীয় লাগছে বন্ধুরা দেখতে। এইভাবে কিন্তু রান্নাটা করতে হবে। এইভাবে রান্নাটা করে দেখবেন, ভাত পাশাপাশি রুটি পরোটার সঙ্গেও খেতে দুর্দান্ত লাগে আর খুব একটা তেতো হয় না। কিন্তু এখানে আমি দিয়েছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। যেহেতু ডিম দিয়েছি তাই একটু গরম মশলার গুঁড়ো দিলে ডিমের গন্ধটা থাকবে না। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু করলা বা উচ্ছের ঝাল একদম রেডি হয়ে গিয়েছে। আর আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।